বাংলাদেশে কোনো রাজনীতি নেই। আওয়ামী লীগ নিজেও রাজনীতি করছে না এবং তারা প্রত্যেকটা নির্বাচনে দলীয় কর্মীদেরকে নেতাদেরকে ব্যবহার করছে না। এতে কি গত 15-16 বছরে আওয়ামী লীগ একটা ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে পরিচিত হয়েছে। কারণ দলীয় গত 16 বছরে তারা দলীয় নেতা কর্মীদের কোনো কাজে লাগানে তারা নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে ছোট হয়ে যাচ্ছে। এত ছোট হয়ে গেছে এখন তার যে দলের 35% বা আর বেশি জনসমর্থন ছিল সে দল আজকে 5% জনসমর্থন নাই। এটা প্রমাণিত। অনেক নির্বাচনের আগে বললো যে ভয়ভীতি দেখাইছে যে গরিব মানুষের 10 টাকার চাল বন্ধ করে দিবে, 20 টাকা 30 টাকার চাল বন্ধ করে দিবে, গরিব বিধবা ভাতার কার্ড ভোট কেনে না যায় যদি বিধবা ভাতার কার্ড বন্ধ করে দিয়ে, তারপর বিকলাঙ্গ বা আছে না তারা ওদের ওদের কার্ড বন্ধ করে দিবে। এত কিছু ভয়ভীতির পরও বাংলাদেশের 3-4 কোটি মানুষকে এইসব ভাতা দেয়, এইসব দেয়, কার্ড দেয়, মাসে হয়তো 20 কেজি চাউল দেয় কম দামে, একটু তেল দেয় বা হোয়াটএভার, মুক্তিযোদ্ধা ভাতা সব বন্ধ করে দিয়ে বসে। তারপরে মানুষ কেয়ার করে নাই, মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায়নি। এটি কি প্রমাণিত হলো? গত 16 বছরে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বে বিশাল রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে দল স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছিল, জাতীয় ঐক্যবদ্ধ করেছিল, পাকিস্তানের সকল আন্দোলন সার্বিক নেতৃত্ব জনগণকে দিয়েছে, সে দল আজকে জনগণ দেখলে ভয় পায় এবং জনসমর্থন আজকে দেওয়ালিয়া এই রাজনৈতিক দল। তারা কোনো ভোটে না পার্লামেন্ট ভোট বলেন, না পৌরসভা সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন কাউন্সিল বলেন, এমনকি স্কুল ম্যানেজমেন্টের ভোটও তারা যেতে ভয় পায়। সেখানে চায় জোর করে দখল নেওয়ার জন্য, কারণ তাদের জনসমর্থন নেই। আর এদিকে তাইলে তখন কোথায় আছে? বিএনপি সমমনারা ডাকে, প্রমাণিত যে তারা, আমরা শুধু বর্জন বলছিলাম, বিএনপি নির্বাচন বর্জন করতে বলছে। এটা অবৈধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচনে সরকারি দল, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ তারা সবাই মিলে একত্রে কাজ করবে, ভোট ডাকাতি করবে। নির্বাচন বিএনপি অর্জন করছিল যুক্তিতে। দেখেন বিএনপি এবং সমমনাদের আহ্বানে সাড়া দিয়ে 95% জনগণ ভোট দিয়ে যায়নি, ইনক্লুডিং মোস্ট অফ দ্য আওয়ামী লীগ। এতে কি হলো? কি তারা বিএনপির জনপ্রিয়তার ভয়ে এবং জনগণের আতঙ্কে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তারা সাজা দিয়েছে, তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে, বিএনপির অনেক নেতা কর্মীদের মিথ্যা সাজা দিয়েছে, গুম করেছে, ক্ষমতা থাকার জন্য মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার, এই সরকার গুম করেছে। বিএনপি অনেক নেতা গুম আছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ। সালাউদ্দিনকে তারা, আমাদের স্থানীয় মেম্বার, বিদেশ ফেলে দিয়ে আসছে। হাজার হাজার গুম আছে, খুন আছে। তারপর লক্ষ কোটি মানুষ কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু মামলায় তাদেরকে জর্জরিত খেলছে। তারপরও জনগণ কিন্তু আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের পক্ষে কোনো সমর্থন দিচ্ছে না। এখন শুধু 95% জনগণ সরকারের বিরুদ্ধে আছে, আর 5%, এই 5% নিয়ে আমরা চিন্তা করছি কিভাবে 5%কে আমরা ইনভলভ করতে পারি এই গণ আন্দোলনে, এই জনগণের লড়াইতে, মানে ভোটাধিকার প্রতিষ্ঠাতে। এবং আমাদের নেতা নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সফল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সফল। আমরা গণতান্ত্রিক দল হিসেবে তারা নেতৃত্ব দিয়েছে জনগণকে একত্রিত করার জন্য, জনমত সৃষ্টি করার জন্য। সে ব্যাপারে বিএনপি পুরোপুরি সফল, আমাদের নেতৃত্ব সফল। এবং তারা জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করছে না, তার জনগণের মুখোমুখি করে দিচ্ছে তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, অস্ত্রদের লাইসেন্স দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে। এটি হলো রাষ্ট্রীয় সন্ত্রাস, জনগণের বিরুদ্ধে করছে। এবং এটা বেশি চলবে না। দেখেন তাদের মধ্যে কিন্তু এই যারা এই সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস করছে, তাদের সুবিধা নিয়েছে, রাষ্ট্রীয় সুবিধা নিয়েছে, লুটপাট করেছে। তারা আস্তে আস্তে কিন্তু সবকিছু প্রকাশ হয়ে যাচ্ছে। এর মধ্যে বেনজির, পুলিশের আইজি, আসাদুজ্জামান, পুলিশের আপনার কমিশনার সাবেক ছিল, তারপর আপনার সেনাবাহিনীর প্রধান ছিল, যারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের শক্তি ছিল জনগণের ভোট চুরি করতে, তারা কিন্তু শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থাতেই কিন্তু তাদের প্রতিষ্ঠানটা জনসমক্ষে চলে আসছে।
তারা কত টাকা চুরি করছে, কত টাকা। এটা সাগর চুরি, পুকুর চুরি নেয়, নদী চুরি না, সাগর চুরি করেছে। এবং এটার বিনিময় এরা বিনোদীরা চুরি করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে এবং আজিজা লুটপাট করেছে। এই বিনিময়ে শেখ হাসিনা ক্ষমতা রেখেছে এবং তারা ক্ষমতায় আছে। ইনশাল্লাহ জনগণের জয় হবে, জনগণের বিএনপির জয় হবে, জনগণের জয় হবে, গণগণের জয় হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে এবং এই স্বৈরাচারী একদলীয় সরকার ইনশাল্লাহ বাংলাদেশ থেকে চলে যাবে অচিরেই, আশাবাদ।